আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ কালীঘাট। কলিকাতার কালীঘাটে জয়কালীর মন্দির। কালীঘাট পীঠস্থান 51 পীঠের এক পীঠ। নিকটেই আদিগঙ্গা। মন্দিরের প্রবেশদ্বারের দুই পাশে ফল, মিষ্টি ও ফুলের দোকান। অনতিদূরে যাত্রী নিবাস। প্রাঙ্গণের মাঝখানেই নাট মন্দির, সামনেই মায়ের মন্দির। মন্দিরের পশ্চিম দক্ষিণ কোণে সিঁড়ি। সিঁড়ি পার হইয়া বারান্দা, প্রায় 6 ফুট চওড়া। মন্দিরের পশ্চিম ও উত্তর দিক হইয়া পূর্ব দিকের দরজায় আসে। দরজার পর কয়েকটা সিঁড়ির পর গর্ভগৃহ। মাঝখানে মায়ের মূর্তি, ইনিই জয়কালী। মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি, প্রায় 5 ফুট উঁচু। মায়ের সোনার জিভ সত্যি খুব বড়, প্রায় 1 হাত লম্বা। পূজার সামগ্রী পূজারীকে দিলাম। পূজা হইল। মাকে স্পর্শ করিয়া প্রণাম করি। মনে হইল মা যেন জাগ্রতা। বাহিরে আসিয়া পরিক্রমা করি। নাট মন্দিরের দক্ষিণে বলিস্থান ও অন্যান্য মন্দির দর্শন করিলাম। নিত্য বলিদান হয়। যাত্রীদের বেশ ভিড়। ভোর 5টায় মায়ের মঙ্গলারতি ও সন্দেশ ভোগ। বেলা 8টায় নিত্য পূজা ও ফল মিষ্টি সহ বাল্যভোগ। বৈকাল 4টায় মায়ের অন্নভোগ, আতপ চাউল 10 সের, 5 রকম ভাজা ও ভাতে, শুক্তো, ডাল, নিরামিষ তরকারি, মাছ, মহাপ্রসাদ। বলিদানের পর ভোগ হয় যা ছেঁচড়া, অম্বল, দই, পায়েস ও মিষ্টি। নিত্যভোগে শুক্তো, ডাল, নিরামিষ তরকারি থাকে। বেলা 3টায় দর্শন বন্ধ। মন্দির পরিষ্কার করিয়া মায়ের ভোগ হয়। রান্নাঘরে নারায়ণের ভোগ নিবেদন হয়। নিত্য দরিদ্র নারায়ণ সেবা হয়। 1 মণ চাউল, 5 সের ডাল ও তরকারির বরাদ্দ আছে। রান্নাঘরে 7টি উনুন। উৎসব চালায় 12টি উনুন। ভোগের পর মায়ের শয়ন। সন্ধ্যার পর মায়ের আরতি। আরতির পর শীতলী, লুচি, ভাজা ও মিষ্টি ভোগ। তারপর দর্শন। রাত্রি 10টার পর মায়ের শয়ন। মন্দির বন্ধ হয়। বাল্যভোগের পর যাত্রীদের দর্শন আরম্ভ হয়। নিত্য অন্নভোগ হালদার বংশীয় পালাদারদের। এই ভোগের পর আর ভোগ হইবে না। যাত্রীরা ইচ্ছা করিলে ইহার পূর্বেও ভোগ দিতে পারে। এই কারণে অপরাহ্নে পালাদারদের ভোগ হয়। মায়ের মন্দিরের উত্তর পূর্ব কোণে নকুলেশ্বর শিবের মন্দির, প্রায় 3 ফার্লং পথ। নকুলেশ্বর মায়ের ভৈরব। পূর্বে সামান্য কুটিরে শিবের পূজা অর্চনা হইত। 1854 খ্রিস্টাব্দে তারাসিং নামে জনৈক বণিক বর্তমান মন্দির নির্মাণ করেন। শ্যামরায় ও গোবিন্দজার মূর্তিদ্বয় পূর্বে গোবিন্দপুরে ছিল। বর্তমান ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণকালে
এই স্থানে আনা হয়। কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এতাদশ মহাবিদ্যাঃ সিদ্ধবিদ্যাঃ প্রকীর্তিতা। অর্থাৎ কালী, তারা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা এই 10 মূর্তির নাম মহাবিদ্যা। ইহাদিগকে সিদ্ধবিদ্যাও বলা হয়। সতী দক্ষযজ্ঞে যাইবার সময় শিবের নিকট বারংবার অনুমতি চাহিলেন, কিন্তু মহাদেব কোনো ক্রমেই তাহাকে অনুমতি দিলেন না। সতী 10 মহাবিদ্যার রূপ ধারণপূর্বক শিবকে ভীত করিয়া তাহার নিকট হইতে অনুমতি লইয়াছিলেন। আদ্যাশক্তির প্রধানা মূর্তি কালী। দেবী মাহাত্ম্য অর্থাৎ চণ্ডীতে উল্লেখ আছে, মহিষাসুর বধের সময় দেবগণ শুম্ভ নিশুম্ভের অত্যাচারে উৎপীড়িত হইয়া দেবীর স্তব করিতেছিলেন। সেই সময়ে দেবী গঙ্গায় স্নান করিতে যাইবার ছলে তাহাদের নিকট উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা এখানে কেন? দেবতাদের উত্তরের পূর্বেই ভগবতীর শরীর হইতে শিবা অম্বিকা নির্গত হইয়া বলিলেন, দৈত্যপতি শুম্ভ নিশুম্ভ ভ্রাতৃদ্বয় কর্তৃক দেবতারা পরাজিত হইয়া আমার স্তব করিতেছে। অম্বিকা ভগবতীর শরীর কোষ হইতে উৎপন্ন হইয়া কৌশিকী নামে বিখ্যাত হইলেন এবং হিমালয়ে আশ্রয় লইলেন। কৌশিকীর উৎপত্তির পর ভগবতীও স্বীয় গৌরবর্ণ ত্যাগ করিয়া কৃষ্ণবর্ণা হইলেন। সেই হইতেই কালিকা নামে অভিহিত হন। তিনিও হিমালয়ে আশ্রয় লইলেন। কৌশিকীর হুঙ্কারে শুম্ভের সেনাপতি ধূম্রলোচন ভস্মীভূত হইল। শুম্ভ চণ্ডমুণ্ড নামক 2 প্রচণ্ড সেনাপতিকে বহু সৈন্যসহ কৌশিকীকে ধরিয়া আনিবার জন্য আদেশ করিল। চণ্ডমুণ্ড সৈন্যবল পরিবৃত হইয়া মহাদর্পে দেবীর নিকট হিমাচলে উপস্থিত হইলেন। দেবী তাহাদের দেখিয়া ঈষৎ হাস্য করিলেন মাত্র। চণ্ডমুণ্ড আসিয়াই তাহাকে ধরিতে উদ্যত হইল। দৈত্যদ্বয় নিকটবর্তী হইবা মাত্র দেবী মহাক্রোধে তাহাদিগের প্রতি দৃক্পাত করিলেন। ক্রোধে তাহার মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হইয়া উঠিল এবং তাহার ভ্রুকুটি কুটির ললাট হইতে অতি শীঘ্র এক দেবী নির্গত হইয়া অসুরদিগকে প্রহার করিতে লাগলেন। এই দেবী কালী বা কালিকা দেবী। রক্তবীজ বধের সময় এই কালীর জিহ্বা বিস্তার করিয়া তদুপরি রক্তবীজের শরীর নির্গত সমস্ত রক্ত পান করিলেন। কৌশিকীর অস্ত্রপ্রহারে রক্তবীজ বিনষ্ট হয়। কালিকা দেবীর রূপ: কালী করলবদনা বিনিক্রান্তাসি পাশিনী বিচিত্র খট্টাঙ্গধরা নরমালা বিভূষণা দ্বীপচরম পরিধানা শুষ্কমাংসাতি ভৈরবা অতি বিস্তর বদনা জিহ্বালন ভীষণা নিমগ্নার রক্তনয়না নাদাপূরিত দিংমুখা। কালী করালবদনা অর্থাৎ লম্বিত মুন্ড, হস্তা, অসিপাশ ধারিণী, বিচিত্র নরকঙ্কাল ধারিণী, নরমালা শোভিতা, ব্যাঘ্রচর্ম পরিহিতা, শুষ্ক মাংসা, অতি ভয়ানক মূর্তি। অতি বিস্তৃত মুখমণ্ডল, লোলরসনা, ভীষণা, গাঢ় রক্তনয়না, হুঙ্কার শব্দে দিংমণ্ডল পরিপূর্ণকারিণী। কালী শ্যামাকালী, ভদ্রকালী, রক্ষাকালী, শ্মশানকালী প্রভৃতি নামেও মা জগতের কল্যাণ দায়িনী। তিনি জগৎকে সৃজন, পালন ও সংহার করিতেছেন। স্কন্দ পুরাণে আছে, দক্ষযজ্ঞকালীন সতী তাহার পিতার মুখে স্বামীর নিন্দাবাদ শুনিয়া হোমকুণ্ডে মহাসমাধি লাভ করিয়াছিলেন। এই সংবাদে শিব শোকে আত্মহারা হইয়া দক্ষালয়ে উপস্থিত হইলেন এবং সতীর মৃতদেহ স্কন্ধে ধারণ করত পাগলের ন্যায় ত্রিভুবন ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। ওই সময়ে বিষ্ণু তাহার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহকে খণ্ড খণ্ড করিয়াছিলেন। এই কালীঘাটেই
সতীর দক্ষিণ পদের অঙ্গুলি পড়িয়াছিল। সতীর অঙ্গ পড়িয়াছে বলিয়াই ইহাকে পীঠস্থান বলা হয়। আবার 51 পীঠের মধ্যে ইহা প্রধান বলিয়া খ্যাত। গোবিন্দপুর প্রান্তে চ কালী সুরধ্বনিতটে। গঙ্গার উপরেই কালীদেবী বিরাজ করিতেন। পুরাকালে সাগরযাত্রী হিন্দু বণিকগণ ইহার নিকটবর্তী ঘাটে নামিয়া মা কালীকে পূজার্চনা করিয়া যাইত। তখন হইতেই এই স্থান কালীর ঘাট বা কালীঘাট নামে খ্যাত হয়। এই কালিকা দেবীর নাম হইতেই কলিকাতার নাম হওয়া স্বাভাবিক। কলিকাতার দক্ষিণ প্রান্তে আদিগঙ্গার পূর্ব তীরে এই পীঠস্থান কালীঘাট নামে অভিহিত। তন্ত্রশাস্ত্রে ইহার নাম কালীঘট্ট। পুরাকালে এই স্থান গঙ্গার চড়াতে অবস্থিত ছিল। দক্ষিণেশ্বর হইতে বেহালা পর্যন্ত ভূখণ্ডকে কালীক্ষেত্র বলে। পুরাকালে কালীঘাটের চারিদিকে জনমানব শূন্য নিবিড় জঙ্গল ছিল। এই ঘোর জঙ্গলে কাপালিক ও তান্ত্রিক সন্ন্যাসীগণ পর্ণকুটিতে মায়ের পূজার্চনা করিতেন। দেবী গুপ্তভাবে ছিলেন বলিয়া গুহ্যকালীও বলিয়া থাকে। ওই সময়কালীন যশোহরের রাজা প্রতাপাদিত্যের খুল্লতাত বসন্ত রায় কালীদেবীর তৎকালীন সেবায়েত ভুবনেশ্বর ব্রহ্মচারীর শিষ্যত্ব গ্রহণ করেন। তাহার চেষ্টায় একটি ছোট মন্দির নির্মাণ হয়। অপুত্রক ভুবনেশ্বরের অবর্তমানে তাহার দৌহিত্র বংশীয় বর্তমান হালদারগণ মায়ের সেবায়েতভাবে কার্য করিতেছেন। বর্তমান কালীঘাটের মায়ের মন্দির বরিশার সাবর্ণ চৌধুরী বংশীয় সন্তোষ রায়ের ব্যয়ে নির্মিত। 1809 খ্রিস্টাব্দে তাহার মৃত্যুর 5-6 বৎসর পরে মন্দিরের নির্মাণ কার্য সমাধা হয়। কাপালিকগণ গঙ্গার চড়ায় মায়ের পূজাদি করিতেন। পরপর তথায় মন্দিরাদি হয়। কাজেই বর্তমানে দেখা যাইতেছে যে মা যেন গহ্বরে থাকিয়া সন্তানদের পূজা গ্রহণ করিতেছেন। 1835 খ্রিস্টাব্দে আন্দুলের জমিদার রাজা কাশীনাথ রায় নাট মন্দির নির্মাণ করেন। নহবতখানা ও ভোগের রান্নাঘর মায়ের ভক্তগণ করিয়াছেন। তৎপরবর্তীকালে ভক্ত প্রবীর ধন্যাঢ্য ব্যক্তিগণ মায়ের নানা সুবর্ণ খচিত অলঙ্কারাদি করাইয়া দিয়াছেন। তন্মধ্যে মায়ের সোনার বড় জিহ্বাটি পাইকপাড়ার রাজা ইন্দ্রনারায়ণ সিংহ দিয়াছেন। ভক্তদের কেহ মায়ের চারিখানা সোনার হাত, কেহ স্বর্ণ মুকুট, কেহ বা সুবর্ণ কঙ্কণ দিয়াছেন। নেপালের রাজা মায়ের স্বর্ণ ছত্রটি দিয়াছেন।